বরগুনার 250 শয্যা বিশিষ্ট হসপিটাল। এখানে রোগীরা দূর দূরান্ত থেকে আসছে চিকিৎসা পেতে। এবং আমরা দেখছি যে এই সদর হসপিটালে চিকিৎসা নিতে এসে অনেক রোগী আবার বরিশালে যেতে হচ্ছে, আবার কখনো যেতে হচ্ছে ঢাকায়। কারণ উন্নত চিকিৎসা না থাকার কারণে এই বরগুনা সদর হসপিটালে এমনটা দেখতে পাচ্ছি আমরা। এবং রোগীদের রয়েছে নানা অভিযোগ যে তারা এখানে এসে ভালো চিকিৎসা পাচ্ছে না, আবার অনেকে পেলেও ঠিকমতো ঔষধ পাচ্ছেন না, আবার ঔষধ পেলেও আবার অনেকের নানা অভিযোগ, এমন অভিযোগ রয়েছে যে তারা হসপিটালে এসে হয়রানি করতে হচ্ছে। আসলে আমরা বলতে চাই এই হসপিটালে এসে হয়রানি হওয়ার কথা না। এই হসপিটালে রয়েছে ডাক্তার, হসপিটালে রয়েছে নার্স, এই হসপিটালে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। তারপর আমরা দেখছি অনেক সময় তাদের গাফলতি চলছে এবং আবার অনেক সময় দেখছি আমরা সঠিকভাবে চিকিৎসাও দিচ্ছি। আসলে আমরা একটু জানতে চাই যে এখানে এই রোগীরা যে আজকে এসেছে এবং চিকিৎসা নিতে এসে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। কি আজকে সমস্যা ব্যাপারে হাসপাতালে এসেছেন কেন? পাইছেন? ডাক্তার থাকে ডাক্তার পাইছেন? পাইছেন কি লিখতে দিচ্ছে আপনারা? দর্শক, আমরা কথা বলছি রুগীর সাথে যিনি আজকে হসপিটালে এসেছেন, ডাক্তার দেখিয়েছেন, এখন ঔষধ নেবেন। তার কাছে একটি প্রেসক্রিপশন রয়েছে, আমরা একটু দেখবো এবং আপনাদেরকে জানাতে চাই। এটা দিয়েছে, এটা কি করতে হবে কিছু বলেছে আপনাকে? ঔষধ নিতে পেয়েছে? আচ্ছা, আপনাকে টেস্ট দিছে? এটা দিচ্ছে ঔষধের জন্য টেস্ট করতে হবে না? কোনো টেস্ট নাই। আমরা সামনে দেখতে চাই তোরই নে এখানে আপনি এসেছেন এই শিশুকে নিয়ে, এই ডাক্তার দেখেছে কতক্ষণ দাঁড়িয়ে আছে? 2 মিনিট। এই পরিবেশটা কেমন লাগছে? আসলে কি এখানে কি ভালো চিকিৎসা আপনারা পাচ্ছেন? লাইনে দাঁড়িয়ে সিরিয়ালে ভালো পাচ্ছেন? ডাক্তার এই সকাল থেকে এসেছেন, ডাক্তার কি আছে? এখন বাজে বেলা 12টা, এখন পর্যন্ত ডাক্তার যায় না। তারা বলছে আসলে হসপিটালে নানা অভিযোগ রয়েছে রোগীর স্বজন চিকিৎসা থেকে বঞ্চিত, তারা ভালো চিকিৎসা পায় না। আসলে এই বিষয়টা আমরা দশটা আসি, 10টা আসার পরে এখানে লাইনে আমি নিজেও দাঁড়াই থাকি, কিন্তু আসলে তারা বিদ্যুৎ নাই এবং তারা ওখান থেকে টিকিট কাউন্টার থেকে তারা চলে যায়। চলে যাওয়ার পরে অনেক লোকজন দাঁড়াই আছে, এখন সামনে দেখতে পারেন বাচ্চা কাছ থেকে দাঁড়াই রয়েছে, কিন্তু আসলে তাদের কাছে আসলে তাদের অনেক অজুহাত দেখায়। এবং আমি ডাক্তার দেখানোর কথা বলার জন্য গেছি, তারা আমার এই যে লিখে দিয়েছে ঔষধ বাহির থেকে নেওয়ার জন্য বলে। তাহলে এত সরকার ঔষধ দেয়, ঔষধগুলো কই যাচ্ছে? আমরা তো কখনো এভাবে দেখি না যে ঠিকমতো তারা ঔষধ দেয়। সে আলোকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সিরিজ জনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।